আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একজন ঝাল চাষি। দীর্ঘ 8 বছর যাবৎ আমি ঝাল চাষ করি। তা ঝাল সম্পর্কে সাধারণ জ্ঞানভাবে ভালোই অর্জন হয়েছে। তো এবছর খুব পানি, আর পানির কারণে একটা রোগ হয়। সেই রোগটাই কিভাবে নির্মূল হবে সেটাই আপনাদের জানাবো। দেখেন আমার পিছে সবই ঝাল। ঝালের অবস্থা কি রকম সেটাই আপনাদের দেখাবো। অতিরিক্ত পানির কারণে টানা 15 দিন বর্ষা, তারই কারণে অনেক গাছের গোড়ায় সব পচা লেগেছে। দেখেন মাঝে মধ্যেই মারা গেছে। এই দেখেন এই গাছগুলা, একটা ডাল দেন তো, বাকিগুলো মারা গেছে। এটার মেন কারণ হচ্ছে এই যে গোড়ায় মাটি উঠছে, এই গোড়ার মাটিতেই এর এই ছালটা পচে গেছে। আর মেন কথা হচ্ছে ঝালের ছালেই জীবন। কোনো কাঠ বা ওর গাছের যে মেরুদণ্ড সেটা কোনো বেঁচে থাকলেও ঝাল গাছ বাঁচবে না। কারণ এই যে ছালটা যদি পচে যায় ঝাল গাছটা মারা যাবে। তা এই ঝালটা বর্ষার আগেই মাটানো হয়েছিল। তা দেখেন সবগুলাই মাটি সেম হালকায় যে মাটিটা উঠছে বৃষ্টির কারণে, সেটার কারণেই এই পচাটা এসছে। দেখছেন মাঝে মধ্যে এটা হয়েছে, সবগুলো না। তো এটা নির্মূল করতে আমাদের ব্যবহার করতে হবে প্রতি 10 থেকে 15 লিটার বা 18 লিটার ঢপে নাটিভো জাতীয় বাইরের 10 গ্রাম ওষুধ এক ঢমে গুলে ভালো করে মিশ্রিত করতে হবে এবং এই গাছের গোড়ায় সুন্দরভাবে স্প্রে করতে হবে। দেখেন কী আকারে মাটি জমছে। এই দেখেন এই মাটিটার কারণেই এই ছালটা পচে যায় এবং গাছটাকে মেরে ফেলে। বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, আর ঝাল গাছ বৃষ্টি পছন্দ করে না। এই দেখেন মাঝে মধ্যে মরছে, সম্পূর্ণ না। যে ঝাল গাছটায় পচা লাগছে ওটা ওষুধ দিলে কেটে যাবে। তা পরবর্তীতে ফের যে বৃষ্টি হবে ওই ঝাল গাছে ফের ওই পচা যে ডালগুলো বেঁচে থাকবে সেগুলাই আবার লাগবে। তা ওই রোগ আক্রান্ত গাছগুলা আপনারা তুলে ফেল দেবেন। তুলে ফেল দিলে এই যে গাছটা, এই গাছটা আর হবে না। তো এই গাছ তুলিয়ে ফেলে দেবেন এবং নতুন করে চারা এখানে লাগাই দেবেন। এই দেখেন সব ছাল পচা। দেখছেন ওই নাটিভো গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ দিলেই আপনার কেটে যাবে। তো ঢপে 10 গ্রামই দেওয়ার লাগবে।